বিপিএল নিয়ে কি আদেশ হয়েছে চেম্বার আদালতে? আচ্ছা, আমি একটু আগে থেকে বলি যে হাইকোর্ট ডিভিশনে এসকিউ স্পোর্টস, যেটা কিনা প্রথম এবং দ্বিতীয় বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় আসর এবং 11তম আসরে যারা পার্টিসিপেট করেছিল, এসকিউ স্পোর্টস তারা একটা আদেশ মাননীয় হাইকোর্ট ডিভিশন থেকে নিয়েছিল যে বিসিবি এসকিউ স্পোর্টস ব্যতীত অন্য কাউকে চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজটা দিতে পারবে না। তো আমরা সেই আদেশের বিরুদ্ধে আজকে চেম্বার জজ আদালতে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করেছি এবং অ্যাপিলের শুনানি অন্তে দুই পক্ষকে শুনানি অন্তে আপিল বিভাগ একটি স্টে দিয়েছেন, স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের যেই আদেশটা সেই আদেশের উপরে। তার মানে এটা দাঁড়ালো যে চিটাগং ফ্র্যাঞ্চাইজ সহ অন্যান্য সব ফ্র্যাঞ্চাইজ, স্পেশালি চিটাগং এর ফ্র্যাঞ্চাইজটা বিসিবি যে কোনো যোগ্য যারা সব রকমের টার্মস এন্ড কন্ডিশনস ফুলফিল করবে তাকেই দিতে পারবে। কোনো একজন স্পেশালি এই এসকিউ স্পোর্টসকেই যে দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা থাকছে না। কেন এটা নিয়ে কেন প্রশ্ন? এটা হলো যে এসকিউ স্পোর্টস আসলে আমাদের রেকর্ডস অনুযায়ী এসকিউ স্পোর্টস আসলে ডিফল্টার, ওনারা পেমেন্ট করেননি। ওনারা ফার্স্ট এন্ড সেকেন্ড এডিশনেই পেমেন্টই ডিফল্ট করেছেন, পরবর্তীতে 11তম এডিশনে পার্টিসিপেট করেছেন, সেখানেও ডিফল্ট করেছেন এবং তাদের সাথে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল, সেখানেও তারা ডিফল্ট করেছেন। এখন যেটা এই 12তম আসন্ন যে বিপিএল এর এডিশনটা, সেখানে যে অ্যাপ্লিকেশন, সেখানেও ওনারা ইওআই যে টার্মস এন্ড কন্ডিশনস, সে টার্মস এন্ড কন্ডিশনস অনুযায়ী যে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি পে অর্ডার দিতে হবে, সেটাও ওনারা ফুলফিল করেনি। বাকি সব যারা আগ্রহী কোম্পানি সবাই দিয়েছে, ওনারা বাদে। তো ওনারা আসলে সব দিক দিয়ে আসলে ডিফল্ট করেছেন এবং টার্মস এন্ড কন্ডিশনস ফুলফিল করতে পারেননি। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। বিপিএল এ এরকম কয়টা দল আছে যেগুলো নিয়ে ঝামেলা? বিপিএল এ আসলে আগে তো সবার সাথেই ঝামেলা ছিল, যাদের সাথে ঝামেলা ছিল তাদেরকে তো অলরেডি টার্মিনেট করা হচ্ছে। এসকিউ কেও তৃতীয় আসর থেকেই টার্মিনেট করে দেওয়া হয়েছিল ওনারা, এবং এখন বর্তমানে আমি যতটুকু অবগত আছি যে কয়টা টিম আসবে তার থেকে অধিকাংশই সব নতুন ফ্র্যাঞ্চাইজ হবে। বিসিবি কি স্পেশালি এই যে এসকিউ কে আটকাতে চাচ্ছে এরকম কিছু? না, সেটা না। আসলে এসকিউ তে ডিফল্ট করেছে এবং ওনারা পেমেন্ট না করে আসলে ওনারা কোর্টের আদেশ নিয়ে ওনারা কোনো কিছু টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল না করে আসলে ওনারা পার্টিসিপেট করতে চাচ্ছে, সেটাকেই আসলে প্রিভেন্ট করার জন্য বিসিবি উদ্যোগ নিচ্ছে। আর কোন ডিফল্টিং পার্টিকে আসলে আমরা এখানে বিসিবিতে কোনো বিপিএল সহ অন্যান্য কোনো কিছুতেই আমরা পার্টিসিপেট করতে দিব না। এটা আমাদের বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। মানে এর ফলে কি এটাকে আপিল বিভাগের শুনানি হবে নাকি? দরকার আপিল বিভাগে ফিক্স হয়েছে, সেটা যথাসময়ে শুনানি হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।